হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল স্টোরি টেলার রাজর্ষির ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে এবং এখানে অনেক দর্শক বন্ধুরা রয়েছে যারা এখনও পর্যন্ত জানে না এই বিষয়। তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি যার নাম হলো স্টোরি টেলার রাজর্ষি। তোমরা ইউটিউবে সার্চ করলেই চ্যানেলটাকে দেখতে পেয়ে যাবে এবং ইতিমধ্যেই আমি সেখানে 2টো ভিডিও আপলোড করে দিয়েছি। যেই ভিডিওতে আমি তোমাদের সামনে বসে অর্থাৎ ক্যামেরার সামনে বসে তোমাদেরকে ঘটনা শোনাচ্ছি। সঙ্গে থাকছে কিছু ভিজুয়ালাইজার, মানে তোমরা ঘটনাটাকে নিজের চোখের সামনে দেখতেও পারবে এবং ঘটনা শুনতেও পারবে। আশা করছি আমার এই কাজ তোমাদের অনেক ভালো লাগবে। তো সঙ্গে থাকো, পাশে থাকো, যাতে আমরা ওই পরিবারটাকে আরও অনেক মানুষদের মধ্যে ছড়িয়ে ফেলতে পারি এবং আমাদের এই পরিবার যাতে আরও বড় হতে পারে। আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলের হ্যান্ডেলটাকে দিয়ে রেখে দেবো, কমেন্ট সেকশনেও দিয়ে রেখে দেবো, বা তোমরা ইউটিউবে নর্মালি সার্চ করো স্টোরি টেলার রাজর্ষি, তাহলেই তোমরা সেই চ্যানেলটিকে দেখতে পারবে। তো তোমরা সাবস্ক্রাইব করো সেই চ্যানেলটাকে, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব। যাই হোক, চলে যাব আজকের এপিসোডের ঘটনার দিকে। আজকের এপিসোডে তোমরা শুনবে 2টো ঘটনা এবং আজকের এই 2টো ঘটনা কিন্তু বেশ জমজমাট। তাই তোমরা কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো এক মনে। লাইক করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যেমনটা তোমরা প্রতিবারই করো। চলে যাচ্ছি আজকের ভিডিওর প্রথম ঘটনায়। প্রথম ঘটনা যে লিখে পাঠিয়েছে তার নাম জিৎ বিশ্বাস। সে যেরকম করে ঘটনাটাকে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমি জিৎ বিশ্বাস বলছি, বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত। ইউটিউব খোলা মাত্রই তোমার ভিডিও আমার সামনে আসে, আমি শুনি, আর হঠাৎই আমার মনে আসে যে আমার জীবনেও একটা সত্যি ঘটনার হয়েছিল যেটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। আজ থেকে প্রায় 4 বছর আগেকার সত্যি ঘটনা। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি জানতে পারি যে আমাদের গ্রামের এক বৃদ্ধ মারা গেছে। তো সেটা জানার পর সকালবেলা উঠে নিজের যাবতীয় কাজকর্ম সেরে আমি সেই দিন বাড়ি থেকে বেরিয়েছিলাম। সেই বৃদ্ধের সৎ কাজ করার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর সেই দিন ছিল ঘোর অমাবস্যা। তো আমরা বেরিয়ে পড়ি এবং শ্মশানে গিয়ে দাহকার্য করে ওনার সৎ কাজ করার পর নদীর জলে আমরা স্নান করি। স্নান হয়ে গেলে আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল। এইবার হচ্ছে আসল ঘটনা, যেটা আমি কোনোদিনও কল্পনাও করে উঠতে পারিনি যেটা আমার সঙ্গে ঘটতে পারে। তো তারপরে আমি বাড়ি থেকে বেরোই বন্ধুদের সাথে আড্ডা মারতে। সকালে যিনি মারা গেছেন ওনাকে নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা হচ্ছিল। তারপরে আমরা 10:30টার সময় বেরিয়ে পড়ি। সবাই সবার মতো রাস্তায় এসে বেরিয়ে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। অমাবস্যার রাত, চারিদিক একদম ঘুটঘুটে অন্ধকার এবং নিস্তব্ধ। কোনো আওয়াজ নেই, শুধু রাস্তা দিয়ে আমি একা হেঁটে বেরোচ্ছি। তারপর ঘটে আমার সঙ্গে এক ভয়ানক ঘটনা। আমি একা একা দিব্যি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। তখন মনে হচ্ছিল যে আজকের রাতটা অন্যান্য অমাবস্যার রাতের থেকে অনেকটাই ঘুটঘুটে অন্ধকার। আজকের রাতটা খুবই ভয়ঙ্কর লাগছিল।
আমি যেতে যেতে ভাবছিলাম যে সকালে যে মারা গেছে সে যদি আজ হঠাৎ আমার সামনে চলে আসে তাহলে আমি কি করব। ভাবতে ভাবতে আমি ভয় পাই এবং জোরে জোরে হাঁটা শুরু করি। তো জোরে জোরে হাঁটতে হাঁটতে আমি একটা বাড়ির সামনে চলে আসি। তো সেই বাড়ির সামনে এসে আমি সেখানে একটা সাইকেল পড়ে থাকতে দেখি। সেটা দেখে আমার হঠাৎই মনে পড়ে গেল যে আমার যে এই বাড়ির কাকাটা ছিল সে কাকাটা 2 বছর আগে মারা গেছে। তো এটা তারই সাইকেল। তার সাইকেলটা দেখে আমার কেমন যেন ভয় লাগছিল। তো আমি অত শত না ভেবে খানিকটা হেঁটে আসি। হেঁটে এসে আমি যা দেখতে পেলাম তা হেঁটে আসার পর আমি যা দেখতে পেলাম তা আমি কল্পনাতেও ভাবিনি। তো তখন একটা সাইকেলের আওয়াজ হঠাৎ করেই কানে আসতে শুরু করলো। এতটাই কচকচ করে আওয়াজ হচ্ছে সেই সাইকেলটায়, যেন মনে হচ্ছে যে যিনি চালাচ্ছে সাইকেলটা তার খুবই কষ্ট হচ্ছে সাইকেলটা চালাতে, এতটাই জোরে আওয়াজ হচ্ছে। এই ভাবতে ভাবতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিছুটা হাঁটার পরে যে লোকটা আজ থেকে 2 বছর আগে মারা গেছে সেই লোকটাই দেখছি সাইকেল চালিয়ে এগিয়ে আসছে আমার দিকে। আমি তোমাকে কি বলবো দাদা, আমার গাটা পুরো ঠান্ডা হয়ে আসে এবং আমি ছুটে তখনই দৌড়ে বাড়ি চলে যাই। তারপর দিন সকালে উঠে আমি শুনতে পাই যে আমি একা নই, আরো 2 জন ওনাকে দেখেছে এবং উনি নাকি একজনের সঙ্গে কথাও বলেছে। যে তার সঙ্গে কথা বলেছে সে এখন জানতে পারছে লোকটা নাকি 2 বছর আগে মারা গেছে। দাদা, আমি গল্পটা লিখছি, আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। সেই দিনটার কথা এখনো মনে পড়লে ভয়ে আমার গাটা ঠান্ডা হয়ে যায়। যাকে আমি ওই সাইকেলে দেখেছিলাম তাকে 2 থেকে 3 মাস আগে তার বাড়ির লোক তার পিণ্ড দান করে দিয়ে এসেছে গয়াতে। তারপরে তাকেও দেখা গেল আমাদের পাড়ায়। এখনো আমি পাড়ায় গেলে রাস্তা দিয়ে ওই সাইকেলের আওয়াজ কানে শুনতে পাই। যখন আমি একা একা সে রাস্তা দিয়ে আসি আমার প্রচণ্ড ভয় লাগে। আমার ঘটনাটা যদি ভালো লাগে তাহলে তুমি ঘটনাটা সকল শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরো। প্রথমবার ঘটনা লিখলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তুমি একটু গুছিয়ে নিও। অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই জিৎ বিশ্বাসকে এত সুন্দর একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আশা করছি এই ঘটনাটা আমাদের শ্রোতা বন্ধুদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর জিৎকে অবশ্যই বলবো যে এরকম ধরনেরই আরও ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য, যাতে তোমার ঘটনা আমরা আরও শোনাতে পারি, আরও মানুষজন যাতে তোমার ঘটনা পছন্দ করতে পারে। তো যাই হোক, এই ছিল ঘটনা। তো তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তোমরা আমাকে পাঠিয়ে দাও ঘটনাটা অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে। তোমাদের ঘটনাও আমাদের ইউটিউব চ্যানেলে শোনানো হবে। তো বেশি দেরি করব না, চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় ঘটনার দিকে। তো দেরি না করে শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছে মিলন দাস। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমি মিলন দাস। আশা করি তুমি এবং অজানা সত্য চ্যানেলের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো
এর আগেও আমি তোমাকে ঘটনা পাঠিয়েছিলাম, 3টে বাচ্চার ঘটনা, যেটা তুমি পাঠ করে শুনিয়েছিলে তোমার গলায়। শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। আজ আমি আমার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা শোনাবো, যেটা শুনে রীতিমতো ভয় লাগবে। তাই শ্রোতারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো। ঠান্ডার শেষের দিকে, ওই মাঘ মাসের শেষ যাকে বলে, একদিন রাত্রিবেলা ওই কটা বাজে তখন জানি না, হঠাৎ করেই আমার ঘুমটা কেমন যেন ভেঙে গেল। আমি ভাবলাম সকাল হয়ে গেছে, এই ভেবে উঠে পড়ি এবং সকালবেলা বাইরে ঘুরতে ঘুরতে একটু মাঠের দিকে যাই। সেই সময় মাঠের কুল গাছে অনেক কুল হতো, তো ভাবলাম যাই একটু কুল গাছ থেকে কুলগুলোকে পেরে আনি। সেই দিন আমি আমার ফোনটা নিতেই ভুলে গেছি। ফোনটা না নিয়েই আমি বাইরে বেরিয়ে যাই। দেখছি চারিদিক অন্ধকার আর কুয়াশা। আমি ভাবলাম যে এখন হয়তো ভোর হয়ে গেছে, তাই আমি বাড়ি থেকে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে একটা তেঁতুল গাছ পড়ে। সবাই বলে যে ওই তেঁতুল গাছটা নাকি খুব একটা ভালো না, কিন্তু আমি ওই সবকে পাত্তা না দিয়ে হেঁটে চলেছি। এমন সময় তেঁতুল গাছটা আমি যখন পার করে ফেলি, আমার গাটা হঠাৎ করে ভারী হয়ে আসে। আমি বুঝতে পারি না যে এরকম কেন হচ্ছে। তো সেই মুহূর্তে আমার একটু টয়লেট পেয়েছিল, তো কিছুটা দূরে তাকিয়ে দেখি যে একটা ফাঁকা জায়গা রয়েছে ওইখানে। তো সেই ফাঁকা জায়গায় আমি কষ্ট করে গিয়ে একটু টয়লেট করতে বসি। এমন সময় আমার চোখ যায় ওই তেঁতুল গাছটার দিকে। দেখি তেঁতুল গাছটার ওপরের দিক থেকে বড় আকৃতির একটা আলো নেমে আসছে এবং ধীরে ধীরে সেটা আমার দিকে আসছে, যেন সেই আলো আমাকে দেখছে। তখন আমার সারা শরীর অবশ হয়ে যায়, না নড়তে পারছি না উঠতে পারছি। এই ঠান্ডার মধ্যে আমি ঘামছি। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। তারপর আমি তাড়াতাড়ি দৌড় মেরে বাড়িতে চলে আসি এবং দেখি যে তখন সবে বাজে রাত 3টে, অর্থাৎ ভোর তখন হয়নি। তারপর ঘরের দরজা বন্ধ করে আমি শুয়ে পড়ি, কিন্তু সেই রাতে আমার আর ঘুম আসেনি। দাদা, এই ছিল ঘটনা। তুমি তোমার মতো করে গুছিয়ে বলো, আমাদের অজানা সত্য আরো বড় হোক। ইতি তোমার ভাই মিলন দাস। তো বন্ধুরা, আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনা তোমাদের সব থেকে ভালো লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। দুটো ছোট ছোট ঘটনা ছিল, তবে বেশ ভালো ঘটনা ছিল। আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। যাই হোক, এই ছিল আজকের এপিসোড এবং আমরা চলে যাব শাউট আউট পর্বে। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের স্টোরি টেলার রাজর্ষি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওই চ্যানেলে যেই ঘটনা আসছে সেই ঘটনাগুলো কিন্তু খুবই ইউনিক ঘটনা এবং খুবই কি বলবো, যাকে বলে অনেকটা দামি ঘটনা, যাকে বলে না, যেটা সব থেকে ভালো ঘটনা, সেই ধরনের ঘটনা আসছে ওইখানে। তো সাবস্ক্রাইব করো, সেখানে গিয়ে ঘটনাগুলোকে শোনো, তোমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো চলে যাচ্ছি আজকে শাউট আউট পর্বে। কমেন্ট করেছে বাবাই, আমাদের সঙ্গে রয়েছে জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, কমেন্ট করেছেন আদি বামিন, ইমান দাদুল হক, কমেন্ট করেছেন আশরাফ আলম, কমেন্ট করেছেন আকাশ মণ্ডল, কমেন্ট করেছেন ময়না বিশ্বাস, রিকা, বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন দেবিকা চন্দ্র, কমেন্ট করেছেন সুজাতা টিটু, কমেন্ট করেছেন শোভন অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন আকাশ রয়,
গৌরী গোপাল, কমেন্ট করেছেন রাকেশ সিং, বিদাস FF, MD মঞ্জু, বিরাজ দাস, অলিভিয়া মল্লিক, ড্রিম অফ ওম, অমিতা ঠাকুর, তানিয়া মল্লিক, চুমকি ঘোষ, সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই এত কমেন্ট করবার জন্য। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, এই পরিবারটাকে আরও বড় করে তোলো। এবং আমি আবারও বলছি, আমাদের এই স্টোরি টেলার রাজর্ষি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওখানের ঘটনার মান কিন্তু অনেক ভালো, আগে থেকেই বলে রাখছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে। টাটা।